मजा आएगा ना भिड़ो। দেখো মাঝে মাঝে আমার মনে হয় আমি যতই বলিউডকে ডিফেন্ড করি বলিউডের খিস্তি খাওয়া উচিত। আজকে এনটিআরের জন্মদিন এবং এনটিআরের জন্মদিনের দিন প্রশান্ত নীল এবং এনটিআরের আপকামিং বিগি ড্রাগনের ফার্স্ট গ্লিমস এসেছে। গ্লিমসটা আমি দেখলাম, গ্লিমসের একদম শেষ ভাগে এনটিআরের যে শটটা, ওই হাতটা বাড়িয়ে রয়েছে, পুরো রক্ত মাখা তার শরীর, তুমি খালি তার এক্সপ্রেশন দেখো। এরকম একজন পাওয়ার হাউস, এরকম একজন পারফর্মারকে যদি তুমি ওয়ার্ড টুতে এরকম একটা বালের চরিত্র দিয়ে ওয়েস্ট করো, তাহলে লোকে তোমায় খিস্তি করবে না? মানে রাজামৌলির যে কার্স, সেটাও তার ওপর কাজে লাগেনি। সে দেবারার মতো ছবি হিট দিয়ে দিয়েছে, তারপরে ওয়ার্ড টুর মতো ছবি দিয়ে তাকে তুমি ডিজাস্টার দিচ্ছ। তো বলিউডকে লোকে খিস্তি করলে কি ভুল আছে? তো কেমন হলো এই মোস্ট অ্যান্টিসিপেটেড এনটিআর নীলের কোলাবোরেশন ছবির ফার্স্ট গ্লিমস? দেখো 4 মিনিটের বড় গ্লিমস এটা। প্রশান্ত নীলের ছবি আমাকে মস্তি দেয়। আমি তার 3টে ছবি হলে দেখেছি, কেজিএফ চ্যাপ্টার 2 এবং সালার। আমি বলছি সালারে নিয়ে আমি ভীষণ স্কেপটিক্যাল ছিলাম, কিন্তু যখন সালারে ওই যে মা কালীর দৃশ্যটা হয়, প্রভাস এসে দাঁড়ায়, পিছনে ওরকমভাবে হাত, ভাই ওই সিকোয়েন্সে তুমি সিটি হাততালি না দিয়ে পারবে না। প্রশান্ত নীল তার হিরোদেরকে যেরকমভাবে বিল্ড আপ দেয়, যেরকমভাবে প্রেজেন্ট করে, তুমি সিনেমা হলে বসে ছবি দেখো, তোমার গুজবাম্পস লাগবে। যেভাবে সে ট্রিট করে, যেরকমভাবে সে জোনটা বানায়, সেটা চরম হয়, সেটা মস্তির হয়। এবং এর আগে এনটিআরের যখন এই লুকটা লিক হয়ে যায়, তার এরকম ধরনের বিয়ার্ড, এটা নিয়ে প্রচুর খিল্লি হচ্ছিল যে প্রভাস বা ইয়াশের মতো ওকে মানাচ্ছে না, সেম কাইন্ড অফ জিনিসপত্র করতে গিয়ে ছড়াচ্ছে। ভাই আজকের এই গ্লিমসটার পরে কোনো কথা হয় না, তার কারণ এনটিআর কিন্তু সবার আগে খুব ভালো একজন পারফর্মার। তো আমি প্রশান্ত নীলের ছবি দেখে মস্তি পাই। খালি আমার একটাই জিনিস বারংবার বলার, যে এই যে সালার, কেজিএফ, ওয়ার্ল্ড তো আলাদা হচ্ছে, কিন্তু ব্যাকড্রপ, লুক অ্যান্ড ফিল, ডার্কনেস সব একই রকম। তার থেকে কি এবার আলাদা কিছু করলো? শুরুতে আমি দুটো জিনিস বলবো। এক হচ্ছে এই 4 মিনিটের যে গ্লিমস, এর শুরুতে প্রচুর এআই শর্টস এবং পুরো মোনোলগটাই এআই শর্টসের ওপর দাঁড়িয়ে রয়েছে। এবার মোনোলগটা ইম্পর্টেন্ট, কিন্তু সেটা যদি রিয়েল ইমেজের ওপর হতো বেটার হতো। আমার এই এআই শর্টসের ব্যাপারটা একেবারে ভালো লাগেনি। দ্বিতীয় হচ্ছে এবার অনেক বেশি লাইটিং করেছে প্রশান্ত নীল, অনেক বেটার কালার করেছে এবং কালারটা বোঝা যাচ্ছে। তবে এই যে ওয়ার্ল্ড, সেখানকার যেরকম ধরনের টেক্সচার, যেরকম ধরনের ব্যাকড্রপ, সেটা কিন্তু কেজিএফ সালারের মতোই। যে ওয়ার্ল্ডটাও দেখাচ্ছে, যে আর্টটা দেখাচ্ছে, সেটা কিন্তু ওই জোনেই। তো সেটা শুধুমাত্র একটু বেশি কালার হয়েছে। এবার সেটা নিয়ে আমার এখন খুব বেশি ক্রিটিসিজম নেই, যদি আমি ছবিটা দেখে সেই লেভেলের মস্তি পাই। কারণ আপাতত আমার জন্য এই গ্লিমসটা কিন্তু ভীষণ ওয়ার্ক করেছে। কার কেমন কি লাগবে ভাই আমার তাতে কিচ্ছু যায় আসে না, আমার জন্য এই গ্লিমসটা হেভি ওয়ার্ক করেছে। তার কারণ হচ্ছে এনটিআরকে যেভাবে শেষ ভাগে ইন্ট্রোডিউস করেছে, সেটা জাস্ট চমকপ্রদ। তো এখানে যে গল্পটা বলছে, সেটা হচ্ছে ব্রিটিশ সরকার তারা ভারতে নিজেদের স্থাপত্য বিস্তার করেছিল, তার আরও একটা মূল কারণ ছিল হচ্ছে আফিম। এবার দুটো জোনে বড় করেই আফিম চাষ করা হতো, একটা হচ্ছে আফগানিস্তান আর একটা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল। এবার যখন ভারত থেকে ইংরেজ সরকারকে বিদায় নিতে হয়, তখনই শুরু হয় হচ্ছে ওয়ার। এবার আফগান এবং গোল্ডেন ট্রায়াঙ্গেল এই দুটো জোন নিয়ে হচ্ছে ভিলেন্সদের একটা গ্রুপ তৈরি হয়, যারা মাল তৈরি থেকে ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে এই চেনে প্রত্যেক পদক্ষেপে এক একজন করে রয়েছে। আবার এদের মধ্যেও ইনার পলিটিক্স রয়েছে। এবার এটাকে এত সুন্দর করে পরবর্তী সময় ন্যারেটিভটা দিয়েছে, যেখানে রুক্মিণী ভাসান্তের যে ক্যারেক্টার আমার খুব পছন্দের অভিনেত্রী এবং কি সুন্দর লাগছে তাকে দেখতে, যে এবার গল্পটা ন্যারেট করছে। আর প্রশান্ত নীলের ছবির এটা সিগনেচার, যে পুরো গল্পটা নন লিনিয়ার ওয়েতে চলবে, কেউ না কেউ সেটা ন্যারেট করবে, গল্পের একটা বড় অংশ আমরা মিস করব, সেটাকে আবার পরের পার্টে আনা হবে, এরকমভাবেই গল্প চলতে থাকে। তো এখানে সে গল্পটা ন্যারেট করছে এবং ন্যারেশনটা শুরু হচ্ছে এরকমভাবে যে ভগবান কিভাবে ক্রিয়েট করেছিল। প্রথমে সে জল এনেছিল, তারপর সে একের পর এক ক্রিয়েচার, এই বিষয়টা চলছে 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 এবং 7 নম্বরে সে মেনশন করে যখন ভগবান ফাইনালি রেস্ট নিচ্ছে, সেই সময় ডেভিলের জন্ম হয়। এবং আমরা দেখতে পাই এই যে আফগানদের যে চিফ, সে হচ্ছে ব্যাকশটে এক পর্বতমালায় দাঁড়িয়ে রয়েছে এবং একের পর এক ডেড বডি পড়ে রয়েছে, তার হাতে একটা শর্ট। এবং মনোলগটা হচ্ছে যে এর বন্দুক থেকে যখন গুলি চলে, সেটা নিয়ে এর কোনো গিল্ট ফিল থাকে না। তারপর যখন ক্যারেক্টারের লুকটা রিভিল করা হয়, তখন সে বলছে যে আমার স্বপ্নেও কখনো যেন তোমাকে না দেখি, তার কারণ আমার স্বপ্নে কখনো আত্মারা বা আমার কোনো গিল্ট আসে না, তারা আসে যাদেরকে আমি পরবর্তী সময় মারবো।
এবং সংলাপটা যেভাবে ও থ্রো করছে, আমি তেলেগুতেও দেখলাম, আমি হিন্দিতেও দেখলাম, ভাই ডাবিং যেরকম করেছে নিজে এনটিআর, ব্যাপক। ওই বেসটা আছে তো, সলিড লাগছে, যেভাবে প্রনাউন্স করছে মস্তি লাগছে। আর রবি বসরুরের ব্যাকগ্রাউন্ড স্কোর, ওই যেই পয়েন্ট থেকে ডেভিল বলে 2.5 মিনিট, আই গেস 2 মিনিট 45 সেকেন্ড বা 50 সেকেন্ড, ওখান থেকে ট্রেলারটা ধাপধাপ, মানে ট্রেলার বলছি গ্লিমসটা ধাপধাপ করে যে লেভেলে ওঠে, সেটা চরম, জাস্ট চরম। এবং ওর কিন্তু এটাই সিগনেচার, দেখো যখন ইয়াশের কথা বলে ঠিক বিল্ড আপের আগে যেরকমভাবে হেজিটেট করে, তার আগে সবাই জিজ্ঞাসা করতে থাকে কে ও, ঠিক এখানেও তাই। বা স্যালাডের কথা উল্লেখ করতে গিয়ে একটা হেজিটেশন থাকে, এখানেও ঠিক সেরকমভাবেই। এবং একদম শেষ ভাগে যখন এই যে নার্কোটিক ডিপার্টমেন্টের যে হেড, যে ইনভেস্টিগেশনটা করছে অনিল কাপুরের ক্যারেক্টার, যে গল্পটা আবার অন্য একজনের থেকে শুনছে, এবার সে বলছে তাহলে এখানে কোনটা বেশি হয়, ভিলেন না হচ্ছে হিরোইন, মানে কোনটা বেশি ক্ষতিকারক, কার বেশি জন্ম হয়? তখন বলে প্রত্যেক ভিলেনকে আটকানোর জন্য যুগে যুগে একজনকে আসতে হয়েছে, তো এবার আপনাকে আসতে হবে, আপনাকে হতে হবে হিরো। এবার অনিল কাপুরকে রিভিল করা হয় এবং তারপর যেরকম ধরনের ব্লাস্টের সিকোয়েন্স, যেরকম ধরনের বাইক চেজিং সিকোয়েন্স, সেগুলো তো দেখতে খুব ভালো লাগছে, যেরকমভাবে শ্যুট করেছে, গ্র্যান্ডজোর ব্যাপক রয়েছে। একদম শেষ ভাগের যে শটটাই হাত বাড়িয়ে রয়েছে, আমি বলছিলাম শুরুতে, ওরকম লাইটিং, ওরকম গা ভর্তি রক্ত, হেভি লাগছে দেখতে। মানে ওখানে এনটিআরের যে এক্সপ্রেশন টপ নচ। এবং গোটা এই গ্লিমসে, মানে আমি বলছি যেখান থেকে হচ্ছে ন্যারেশনটা শুরু হলো রুক্মিণী বসন্তের, রিয়েল ফুটেজ দেখা গেল, যেভাবে পয়সা খরচা করেছে, যেরকমভাবে শ্যুট করেছে, সেটা সালার কেজিএফের থেকে হয়তো আরও স্কেল আপ করেছে এবং সেটা দেখতে ভালো লাগছে। কিন্তু সেটা কাইন্ড অফ কিন্তু সালার এবং কেজিএফের মতোই, যেহেতু এটাই প্রশান্ত নীলের সিগনেচার, তো ওর থেকেও বেরোতে পারছে না। তো যে কারণে এখানে প্রত্যেকটা ফ্রেম, তার যে অ্যাস্থেটিক লুক অ্যান্ড ফিল, এবং তুমি যদি এই গ্লিমসের স্টাইলাইজেশনটা দেখো, কাটটা দেখো, এডিটেও কিন্তু ওই প্যাটার্নটা ধাপধাপ ধাপধাপ করে আসছে। মানে একটা ব্ল্যাক বার পড়বে, সিকোয়েন্স চলতে চলতে ঝপ করে বন্ধ হবে, এই স্ম্যাশ কাট, এই অ্যাপ্রোচটা কিন্তু বারবার রাখে, সেটা এখানে রেখেছে। খালি লাইটিং এবং কালারটা সেটা একটু চেঞ্জ হয়েছে ফাইনালি আগের কাজের থেকে। তবে এই গ্লিমসটা আনডাউটেডলি ব্যাপক, মস্তির। এবং এনটিআর ভাই জাস্ট চুমু। এনটিআরের যা পারফরমেন্স, যেরকমভাবে ওকে ডেভিল বলা হচ্ছে, যে ফিয়ারটা তৈরি করা হচ্ছে এবং যেভাবে ও ডায়ালগস বলছে, সলিড লাগে, জাস্ট সলিড লাগে। তবে একটা বিষয় হচ্ছে এই গ্লিমসে শুধুমাত্র আফগান ট্রেডিং যে কোম্পানি, তাদেরই কিন্তু সম্পর্কে আমাদের আইডিয়া দিয়েছে। এখানে গোল্ডেন ট্রায়াঙ্গেল যে কোম্পানি, তাদের সম্পর্কে কিন্তু আমাদের কোনো আইডিয়া দেওয়া হয়নি। এবং প্রত্যেকের যেরকম লুকস এনেছে এনটিআর ছাড়াও, সেই লুকসটাও কিন্তু ভীষণ পরিমাণে ইন্টারেস্টিং, দেখতে ভালো লাগছে ইভেন অনিল কাপুরকেও। ঠিক আছে, প্রত্যেককে দেখতে ভালো লাগছে। ওখানে হচ্ছে ওই আনসুমানকে, প্রত্যেকের লুক বেশ বেশ ইন্টারেস্টিং, যেরকম কাস্টিউম ডিজাইন করেছে ভালো। তো ওভারঅল এই গ্লিমসটা আমার হেভি লেগেছে, আমি মস্তি পেয়েছি। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।